তোমরাও কি এমন এক জায়গায় পৌঁছে যেতে চাও যেখানে ঘোরার খরচ অন্যান্য জায়গার থেকে অনেক কম হলেও প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসাধারণ? পাহাড় পাবে, সমুদ্র পাবে, জঙ্গল পাবে, রাত্রিবেলা নিজের ইচ্ছে মতো যেভাবে খুশি এক্সপ্লোর করতে পারবে, পাহাড়ের এত উঁচুতে উঠে যাবে যে মনে হবে এবার নামতে পারবো তো। ও হ্যাঁ, নাইট লাইফও কিন্তু দারুণ এনজয় করতে পারবে, সাথে ফ্রেঞ্চ ভিলেজও দেখতে পারবে। জানতে চাও কোথায় আছে? এশিয়াতেই আছে, ভারতবর্ষের খুব কাছে। চলো তোমাদের নিয়ে যাই। ওয়েলকাম টু ভিয়েতনাম। আমাদের এবারের ব্লগ শুরু হচ্ছে কলকাতা এয়ারপোর্ট থেকে। তো দেখতেই পাচ্ছ আমরা এখানে পৌঁছে গেছি। এটা কিন্তু আমাদের ফার্স্ট গ্রুপ ট্যুর ছিল। এর আগে আমরা কাস্টমাইজ ট্যুরে গেলেও বিভিন্ন ট্রাভেল এজেন্সির দ্বারাই গেছিলাম, কিন্তু এবারে যে ট্রাভেল এজেন্সির দ্বারা আমরা এখানে যাচ্ছি তাদের ব্যবহার কেমন, তারা আমাদের কেমন সার্ভিস দিয়েছে সব তোমাদের সামনে তুলে ধরবো। এর আগেও যেমন অনেস্ট রিভিউ দিয়েছি, এবারেও দেব। তবে তার আগে চলো দেখা যাক আমাদের যাত্রাপথ কেমন ছিল। ফ্লাইটে উঠে গেলাম, আমাদের ফ্লাইটের সময় হয়ে গেছিলো। আমাদের ছিল মালয়েশিয়ান এয়ারলাইন্স। দুটো ফ্লাইট চেঞ্জ করতে হতো। আর এদিকে আমাকে দেখো, এমার্জেন্সি এক্সিটের পাশে আমার সিট পড়েছে। পুরো আমি একা, আশেপাশে আর কেউ নেই। জানি না কেন সেদিন ওখানে আর কোনো প্যাসেঞ্জার ছিল না। টোটাল 12টা সিটের মধ্যে 11টা সিট ছিল ফাঁকা। একা একা ওখানে বসেছিলাম। তো ভাবছিলাম কি করব, ঘুমিয়েই পড়ি। এর মাঝে চলে এলো ডিনার। তো ডিনারে কী ছিল তোমাদেরকে আমি এক ঝলক দেখিয়ে দিই। তো খেতে খেতেই মোটামুটি ঘুম পেয়ে গেল আমার। খাওয়া দাওয়া শেষ করে তারপরে ভাবলাম এতটা যখন ফাঁকা জায়গা পেয়েছি তো পুরোটাই ইউটিলাইজ করি। তো আমি তো একদম নিজের বেড মনে করে জায়গাটাকে খুব সুন্দর করে গুছিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। কিছুক্ষণ পর ওই জায়গাটা যেটা, সেখানেও আমি শুয়ে পড়েছিলাম। কেননা সুযোগ যখন পেয়েছি সেই সুযোগ আর হারায় কে? ভালো মতন ঘুমটাও তো দরকার নাকি? কেননা যেখানে গিয়ে পৌঁছাবো সেখানে যাওয়ার পর যদি স্লিপি ভাব থাকে সেটা কি ভালো লাগবে? যাই হোক, তো এরপর আমরা চলে গেলাম কুয়ালালামপুর। আমরা এখন আছি কুয়ালালামপুর এয়ারপোর্টে। এখানে আমরা এখন বোধহয় 7টা বাজে। হ্যাঁ, এখন 7টা বাজে। আর এরপরে 8:30-তে বোর্ডিং টাইম, আর 9:30-তে আমাদের ফ্লাইট আছে এখান থেকে ভিয়েতনামে। তো চলো দেখিয়ে দিচ্ছি বাকিটা। আপাতত এখানে রেস্ট নেব। রেস্ট মানে কিছুই না, আমি তো খুব ভালো ঘুমিয়েছি ফ্লাইটে, দারুণ ঘুমিয়েছি। আমি এক্সপেক্ট করিনি আমি এত ভালো ঘুমাবো ফ্লাইটে, বাট ভালো ঘুম হয়েছে। এবার কিছুক্ষণ ওয়েট, মানে মোটামুটি 1.5 ঘন্টা মতো ওয়েট, তারপরে আবার বেরোবো। আমরা মোটামুটি এখানে যেটায় যাচ্ছি আর কি, সেখানে আমরা 1.5 ঘন্টা এগিয়ে আছি। মানে আমরা ওখানে যদি 12টার সময় পৌঁছাই, তার মানে তখন কলকাতায় বাজে হচ্ছে সকাল 10:30। তো সেই হিসেবে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। যদিও যে কয়দিন এখানে আছি মাথায় না রাখলেও চলবে, বাট যখন বাড়িতে কল করব বা ওখানে কাউকে কল করব তখন একটু মাথায় রাখতে হবে। কুয়ালালামপুর থেকে আমাদের এবারের ফ্লাইট ছিল ভিয়েতনামের ক্যাপিটাল সিটি হ্যানয়ের উদ্দেশ্যে। তো এখানে আমরা সিট পেয়েছিলাম পাশাপাশি, মানে আমি মা বাবা একসাথে বসেছিলাম। তো এখানেও আবার খাবার দিয়েছিল আমাদের। কী কী দিয়েছিল তোমাদের দেখিয়ে দিলাম, সবটা যদিও খেতে পারিনি। এরপর আমরা পা রাখলাম ভিয়েতনামের মাটিতে। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, আমাদের এখানকার সিম কিন্তু ভিয়েতনামে চলবে না। যাদের এয়ারটেল সিম আছে তারা রোমিং করিয়ে নিতে পারো। বাকি ডিটেলস চলো বাকি বলে দিচ্ছি পরে। এই যে আমি ভিয়েতনামের যে এয়ারপোর্ট, ওখান থেকে বেরিয়ে আমরা এসেছি। যেহেতু আমরা দর্শন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে এসেছি, তো ওনাদের গাইড এখানে অলরেডি ওয়েট করছে এবং আমি দেখিয়ে দিই। এই যে সবাই, এখানে আমাদের লাগেজগুলো তোলা হচ্ছে এবং এই যে বাসটা, এটা করে আমাদেরকে নিয়ে যাওয়া হবে আমরা যে হোটেলে আছি সেটাতে। আর উনি যিনি আছেন, ইনি এসেছেন দর্শন ট্রাভেলসের, আমাদের কলকাতা থেকে উনি এসেছেন আমাদের সাথে। আর উনি আমাদের এখানকার গাইড। আমি সবার সাথে চেষ্টা করব পরিচয় করিয়ে দেওয়ার। ফ্লাইট ডিলে থাকার ফলে আমাদের পৌঁছতে প্রায় দুপুর হয়ে গেছিল। তাই ঠিক হলো একেবারে লাঞ্চ করে তারপরেই আমরা হোটেলে ঢুকবো। এই যে ইনি কথা বলছেন, ইনি ছিলেন আমাদের ওখানকার গাইড। তিনি আমাদের বলছিলেন যে রাত্রিবেলা ইচ্ছে হলেই আমরা কিন্তু বাইরে বেরোতে পারি, ঘুরতে পারি। হোটেল সারা রাত খোলা আছে এবং রাস্তাঘাট প্রচণ্ড সেফ। প্রথম দিন কথাটা বিশ্বাস না হলেও পরে কিন্তু সত্যিই দেখেছিলাম ওখানকার রাস্তাঘাট ভীষণ সেফ। যাই হোক, সেই ব্যাপারে পরে আসছি। আচ্ছা, তোমাদের এখানে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে ভিয়েতনামিজ ডং। কি করে তোমরা হিসেব করবে? আমাদের এখানকার হিসেব আর ওখানকার হিসেব চলো শুনে নিই। Yeah. So when you spend money, sometimes the people will say like 100. 100, that means 100,000, 1 lakh.
10, that means 10,000. 20, 20,000. 30, 30,000. So they calculate like that. So for example, you that remove 30 at the end, and whatever price in dong, you can divide to 260, and you will find out how much in Aina. Okay, that easy for everyone to calculate. So like 1 lakh dong, you divide. Everyone have smartphone, and with calculator, you open your smartphone calculator and divide to 260. You will find out how much in Aina. Easily for everyone to calculate. তো শুনে নিলে তোমরা, অর্থাৎ ওখানে যদি বলা হয় 1 লাখ ডং, সেটাকে আমরা 260 দিয়ে ডিভাইড করব, করে যেটা বেরোবে সেটাই কিন্তু আমাদের ইন্ডিয়ান মানিতে হিসেব। আরেকটা কথা, ওখানে যখন তোমরা যাবে, তোমরা যদি আমাদের এখানকার কি রুপি, সেটাকে যদি তোমরা ডলারে কনভার্ট করে নিয়ে যাও তাহলে সুবিধা হবে, কেননা ডংয়ে কনভার্ট করতে গেলে কোয়ান্টিটিতে কিন্তু অনেক বেশি হয়ে যাবে, সেটা ক্যারি করাটা একটু ডিফিকাল্ট। তো আমরা ডলারে কনভার্ট করে নিয়ে গেছিলাম, সেটাও দর্শন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অফিস থেকেই করেছিলাম। তারা আমাদের ডলারে কনভার্ট করে দেওয়ার পর সেটা ওখানে গিয়ে এই যে গাইডকে দেখালাম, তার থেকে আমরা আবার ডংয়ে কনভার্ট করে নিই। তো এখন চলো দেখিয়ে দিই আমরা লাঞ্চ কি করেছিলাম প্রথম দিন পৌঁছেই। মশালা আর্ট বলে একটা রেস্টুরেন্টে আমাদের ফার্স্ট দিন নিয়ে যাওয়া হয়েছিল। দারুণ দারুণ সব ইন্ডিয়ান খাবার ছিল। আমরা খুব এক্সস্টেড ছিলাম, ভেবেছিলাম বেশি খেতে পারবো না, কিন্তু খাবার এত টেস্টি ছিল যে সবাই বেশ ভালো মতনই ওখানে খাওয়া দাওয়া করেছিলাম। এই যে আমার মায়ের প্লেট, মা নিয়েছিল রাইস, ডাল, চিলি চিকেন, স্যালাড, আর ওদিকে আমি নিয়েছিলাম একটু বিরিয়ানি, স্যালাড, রায়তা আর গ্রিন চাটনি। চলো ওখানে যাদের সাথে আমাদের আলাপ হয়েছে তাদেরকেও দেখিয়ে দিই। হ্যালো। Red color in Vietnam, that means good luck. So you can see the red decoration is everywhere. তো ওই যে দেখা যাচ্ছে একটা নীল বাস চলে যাচ্ছে, ওই নীল বাসটা করে আমরা এসেছি। সেই বাসটা আমাদের এখানে নামিয়ে দিয়েছে। না না না, এখানে আমরা থাকছি না, আমরা যেটাতে থাকছি সেটা হচ্ছে এইটা, TQT, এই হোটেলটা TQT। আপাতত যাচ্ছি ভেতরে, শুনেছি হোটেলটা খুব ভালো, গেলে বোঝা যাবে আরও। আর এখনও অবধি আমি ট্রাইপড ইউজ করিনি, সো হতে পারে আমার একটু ভিডিওটা একটু কাঁপছে, আমি জানি না এখনও, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। তো চারিপাশটা দেখিয়ে দিলাম, সব ডিটেলস আমি দিয়ে দেবো, আমরা যেহেতু দর্শন ট্রাভেলসের সাথে এসেছি, আর আমি কন্ট্যাক্ট ডিটেলসও দিয়ে দেবো, তোমরা চাইলে সেখানে তোমরা কন্ট্যাক্ট করে ওদের সাথে কথা বলে নিতে পারো, কারণ ওদের যেটা প্যাকেজ আছে সেই প্যাকেজ কিন্তু ওদের আলাদা আলাদা সময় আলাদা আলাদা একটু হয় আর কি। ওটা ওদের সাথে কথা বলে নিও ব্যাপারটা। আমরা যে সময় এসেছি, আমরা এখন ফেব্রুয়ারিতে এসেছি, এন্ড অফ ফেব্রুয়ারি, তো আমাদের যেটা পড়েছে আমি সব ডিটেলস দিয়ে দেবো। তো এক্সস্টেড প্রচণ্ড, খাওয়া দাওয়া তো ভালোই হলো। তো চলো ভেতরে যাওয়া যাক, দেখিয়ে দিই তোমাদের। তো আমরা এসে গেছি, লিফট থেকে এসেছি, এখানে আমাদের এই কার্ড পাঞ্চ করতে হয়েছে, এখানে পাঞ্চ করার পরে গেটটা খুলে এই হচ্ছে আমাদের রুম, মানে ঢুকছি আর কি। এই যে মা বসে আছে, সবাই টায়ার্ড, প্রচণ্ড টায়ার্ড। সো এসে যে যেখানে পেরেছি আমাদের ট্রলি ব্যাগ এরকম ছুঁড়ে ফেলেছি। আর এই হচ্ছে বাথরুমটা, বেশ ভালো পরিষ্কার, একটু ছোট বাট ঠিক আছে, পরিষ্কার সুন্দর। চলো এবার একটু ফ্রেশ হওয়ার পালা, কেননা পারা যাচ্ছে না আর। কালকে বেরিয়েছি সন্ধেবেলা, আমরা কটায় বেরিয়েছি? 8টায় বেরিয়েছি, তারপর 2টো ফ্লাইট, মাঝখানে ফ্লাইট ডিলে, আর ফ্লাইটে ঘুম হয় না। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে আমি কুয়ালালামপুর আসার পথে ঘুমাতে পেরেছি, লাকিলি যে সিট পেয়েছিলাম তাতে, ইমার্জেন্সি সিটের ফলে খুব ভালোভাবে ঘুমাতে না পারলেও পেরেছি। বাট এখন প্রচণ্ড টায়ার্ড, প্রচণ্ড, তো একটু ঘুম দরকার। সো এখন আপাতত ভিডিওটা অফ করছি, আবার একটু পরে নিয়ে আসছি, যে কোথায় কী করছি সেই ব্যাপারে তোমাদের জানিয়ে দেবো। হ্যালো, হাই। আমরা এখন বেরিয়েছি রাস্তায়, অ্যান্ড শি ইজ ইতি বার্নওয়াল ফ্রম কসবা, রুবি, ওকে। তো আমরা এখন যাব ডিনার করতে, তার আগে ভাবলাম আমরা একটু রাস্তাটা একটু এক্সপ্লোর করি। আর সত্যি রাস্তা এত ভালো যে মানে আবার কোথাও, মানে আমরা হোটেলে ঢুকবো সেটা ইচ্ছে করছে না, কিন্তু ঢুকতে হবে। তো চলো তোমাদের বাকিটা দেখিয়ে দিচ্ছি। তো আমরা এসে গেছি, এই যে গাড়িটা আছে, এই গাড়িটা করে আমরা এসেছি, 12 জন এই গাড়িতে হয়েছে, বাকিরা পিছনে বাসে আসবে। তো এইটা হচ্ছে আমরা এখন যেখানে খেতে এসেছি ডিনার, সেটা আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। জানি আমি আলোতে একটু বুঝতে অসুবিধা হচ্ছে, বাট স্টিল আমি দেখিয়ে দিচ্ছি। এই যে, আচ্ছা এখানে এখন ঢুকছি, দেখিয়ে দিই তোমাদের সবটা, ঠিক আছে?
ডিনার একটু তাড়াতাড়ি করে নিয়েছিলাম, কেননা নেক্সট ডে সকাল থেকেই আমাদের বেরোনোর ছিল। আর এই দিনটা কিন্তু আমরা শুধু লাঞ্চ, ডিনার আর রেস্ট এই নিয়েই কাটিয়ে দিয়েছিলাম, আর একটু রাস্তায় হাঁটাহাঁটি, কেননা রিল্যাক্স করা ভীষণ দরকার ছিল, না হলে নেক্সট ডে থেকে ঘোরাঘুরিটা আমাদের ভালো হতো না। তো এটাও একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল, এখানের খাবারগুলো তোমাদেরকে দেখাচ্ছি। চিকেন, ফিশ আর এই যে আমার ফেভারিট ফুচকা ছিল, বাট এটাকে আমি ঠিক ফুচকা বলি না, এটাকে ফুচকা পাঁপড় বলা যায়। যাই হোক, বিদেশে গিয়ে এটা পাচ্ছি, এটাই বা কম কী কী খাওয়া দাওয়া হয়েছে সেটা আমি এই ভিডিওতে রাখছি না, আমি আমার শর্টসে সেই ভিডিওগুলো দিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই শর্টসও দেখো, আপলোড আমি করতে থাকবো, আমার বিভিন্ন মিনি ভ্লগও সেখানে আসবে। আর আমার চ্যানেল যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। সো এখন আমরা ডিনার করে ফিরছি। এত সুন্দর লাগছে এই লেকটা, আমি যাওয়ার সময়ও দেখেছি, তখন ঠিকভাবে ভিডিও করতে পারিনি। এত ভালো লাগছে এখানে এসে, এত পরিষ্কার জায়গা, একটা এমন জায়গা নেই যেখানে কেউ রাস্তার মধ্যে কোনো জিনিস ফেলছে। আমি দেখছি মানে কারোর যদি কিছু ফেলার হয় ওরা ডাস্টবিনই ইউজ করছে সবাই। कॉन्सुलेट और एमबीसी ওকে, एमबीसी से सारा कंट्रीज का हाँ, हाँ। कॉन्सुलेट से, और यहाँ सामने आ गया मोजेलियम और पार्लियामेंट हाउस। ये है ना पार्लियामेंट हाउस? हाँ, लेफ्ट में पार्लियामेंट हाउस है, राइट साइड पे होचिमिन म्यूजियम। ये है पार्लियामेंट हाउस, এটা হচ্ছে পার্লামেন্ট হাউস। ये नहीं मैम, ये नहीं, ये right नहीं? में। और राइट में? हाँ, अभी हम लोग राइट करेंगे तब आपके लेफ्ट पे होएगा Okay. पार्लियामेंट हाउस, राइट पे होगा म्यूजियम। আচ্ছা আচ্ছা, তাহলে আমার ভুল হয়েছে, এটা তো পার্লামেন্ট হাউস নয়। এবার যখন টার্ন নেবে তারপরে আমরা দেখাবো। এই যে রাইট সাইডেরটা দেখাতে পারবো না, ওটা যেদিনকে আমরা সিটি ট্যুরে বেরোবো সেদিনকে দেখিয়ে और দেবো। आप लोग को अगर वो म्यूजियम पे ऊपर रेड कलर में लिखा हुआ है होचिमिन, वो पूरा रूबी से लिखा हुआ है, ও वो पूरा रूबी स्टोन से है। और हम लोग कल जाने में या परसों आने में हम लोग एक स्टॉप लेगा लाइमस्टोन गैलरी में। আচ্ছা, मैम कैसा चोरी करेगा कोई? সবে মাত্র একটা দিন কাটলো, এখনও তো পুরো ঘোরা বাকি। সব জায়গা ঘোরাবো, সব ইনফরমেশন তোমাদের দেব। সাবস্ক্রাইব অবশ্যই করো, তবেই কিন্তু পরের ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, সাথে থেকো।